সাধারণ জনগণ থেকে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তাদের যে নতুন বাংলাদেশের সেই স্বপ্ন বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনাদের যত নতুন রাস্তাঘাট এইগুলি আমার হাতে, আমি যখন মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমার হাতে করা। বাকিরা শুধু চুরি করেছে, পকেট ভর্তি করেছে, বেইমানি করেছে, মুনাফিকি করেছে। যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাকে জোটগতভাবে যাকে মনোনীত করবে, আমরা ঐক্যবদ্ধভাবে তার পিছনে কাজ করব। আপনারা যে পটিয়াতে বসে আছেন, এই পটিয়ার ফায়ার ব্রিগেড কিন্তু আমার হাতে গড়া। এর অন্য কোনো এমপি আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারা এই আপনাদের ফায়ার ব্রিগেড করে দেয়। থানার জন্য নতুন ভবন করে দিয়েছিলাম, এটাও আমার হাতে গড়া, আপনাদের সামনেই। আসেন পটিয়া রেলওয়ে স্টেশন, এইটাই যে নতুন কাজ হয়েছে, এটাও আমার হাতে গড়া। পাশে আছেন, তখন দক্ষিণ চট্টগ্রামে কোনো টেলিফোন এক্সচেঞ্জ ছিল না, প্রথম টেলিফোন এক্সচেঞ্জ করে দিয়েছিলাম পটিয়াতেই। পটিয়া হসপিটাল ছিল না, পটিয়া নতুন হসপিটাল করলাম এবং এটা আমার হাতে উদ্বোধন। আপনাদের যত নতুন রাস্তাঘাট এইগুলি আমার হাতে, আমি যখন মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমার হাতে করা। বাকিরা শুধু চুরি করেছে, পকেট ভর্তি করেছে, বেইমানি করেছে, মুনাফিকি করেছে। তারা মুসলমানও না, তারা হিন্দুও না, তাদের মনুষ্যত্ব নেই। আজকে আমার অনেকগুলি কমিটমেন্ট ছিল, সবগুলি বাদ দিয়ে আপনাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য এখানে এসেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজকে জাতিসংঘ মহাসচিবের সাথে মিটিং করার কথা ছিল, ইফতার পার্টি ছিল, রাত্রে দাওয়াত, খাওয়ার দাওয়াত ছিল। সবকিছু বাদ দিয়ে দুঃখ প্রকাশ করে এখানে চলে এসেছি। এটা ছাড়াও দুটা গুরুত্বপূর্ণ ইফতার পার্টি ছিল। একটা হলো জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির ইফতার পার্টি, আর একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিল তাদের সাথে ইফতার পার্টি ছিল। এইগুলি সব বাদ দিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চলে এসেছি, কারণ আমি একদিন পটিয়া থানার সন্তান ছিলাম। আমরা কারা বিপটিয়ার মুক্তিযোদ্ধা প্রমাণ দিচ্ছে। আপনারা জানেন, বিবির সৃষ্টি থেকে শুরু করে আমরা সংগ্রামের মাধ্যমে এই এলডিপি বাংলাদেশের প্রথম 1 নম্বর নির্বাচিত দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেটা কার নেতৃত্বে হয়েছে? ডক্টর কর্নেল রহিমত বিক্রমের নেতৃত্বে। আজকে যেখানে যান, বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী থাকাকালীন সময়ে সমগ্র বাংলাদেশে যেখানে যাবেন উন্নয়নের ফোরামের নামে আপনারা পাবেন। যারা বিশেষ করে তরুণ সমাজ ছাড়া, যারা 2000 পরে হয়তো নামটা 2000 আগে যারা জন্মগ্রহণ করেছে, যারা বাংলাদেশে ছিল, তারা সবাই জানে ওনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে কিভাবে উন্নয়ন হয়েছে। যারা এই পেশির সরকারের বিরুদ্ধে, বিশেষ করে আমরা জামাত, বিএনপি, আমাদের যারা যোগ্যতে পেশির সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণ থেকে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তাদের যে নতুন বাংলাদেশের সেই স্বপ্ন বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জাতিগতভাবে যে সিদ্ধান্ত আসবে, আমরা পটিয়াবাসী ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনের শরিক হব এবং যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাকে জোটগতভাবে যাকে মনোনীত করবে, আমরা ঐক্যবদ্ধভাবে তার পিছনে কাজ করবো।